ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরাকের পবিত্র শহর নজফে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় স্থান ইমাম আলী মাজারে হাজার হাজার শোকাহত মানুষ সমবেত হয়ে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করেন। কফিন ঘিরে ধর্মীয় স্লোগান, দোয়া এবং কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। জানাজা মিছিলে অংশ নেওয়া মানুষের ঢল মাজার প্রাঙ্গণ ছাড়িয়ে আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। অনেকেই হাতে ফুল, ধর্মীয় পতাকা ও ব্যানার নিয়ে উপস্থিত হন। কেউ কুরআন তিলাওয়াত করেন, আবার কেউ অশ্রু সজল চোখে প্রয়াত নেতার জন্য দোয়া করেন। উপস্থিত শোকাহতদের ভাষ্য, এটি ছিল অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত, যেখানে শোক, শ্রদ্ধা ও ধর্মীয় অনুভূতির এক অনন্য মিলন ঘটেছে। এর আগে নজফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান, ইরাকি নেতৃবৃন্দ এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কফিন গ্রহণের জন্য আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই আয়োজনে সামরিক গার্ড অফ অনার এবং ধর্মীয় নেতারাও অংশ নিয়েছেন। সূত্রগুলোর তথ্য বলছে, নজফে শ্রদ্ধা নিবেদনের পর জানাজা মিছিলটি ইরাকের আরেক পবিত্র শহর কারাবালার উদ্দেশ্যে যাত্রা করবে। সেখানে ইমাম হুসাইনের পবিত্র মাজারে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের পর কফিনটি দাফনের জন্য ইরানে ফিরিয়ে নেওয়া হবে। আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ সময় ধরে ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তার মৃত্যুতে শুধু ইরান নয়, বিশ্বের বিভিন্ন দেশে শোকের আবহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর শোক প্রকাশ করা হচ্ছে। নজফ ও কারাবালায় এই বিপুল জনসমাগম তার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।